আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 2রা মে শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে নতুন সতর্ক বার্তা। আবারও ঘনীভূত হচ্ছে বজ্র মেঘ, আসতে পারে কালবৈশাখী ঝড়। আজ থেকে টানা 3 দিন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল বঙ্গোপসাগর 3 নম্বর সতর্ক সংকেত জারি, ডুবে যেতে পারে ফসলের জমি ও নিম্নাঞ্চল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত। তো আজ 1 মে শুক্রবার এবং আগামীকাল 2রা মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজও রাতে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 5 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ময়মনসিংহ, সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পানি জমে যেতে পারে এবং আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে সুনামগঞ্জ, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 7 তারিখ থেকে অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। তো আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশে জেলাগুলোতে আজ রাত 12টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তবে আজ মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদহ, তারপর হচ্ছে দুর্গাপুর এর আশেপাশে জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে রাতের দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লোহাগাড়া, ঢাকা, মানিকগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে আজ রাতের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে শনিবার অর্থাৎ 2রা মে শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশে জেলাগুলোতেও ব্যাপক পরিমাণ ভারী বৃষ্টিপাত হতে পারে 2রা মে শনিবার সন্ধ্যা 6টার দিকে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 3রা মে রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে 23 মে রবিবার বেলা 11টার দিকে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেলের দিকে দেখা যাচ্ছে যে সেই কালবৈশাখী ঝড় বঙ্গোপসাগরে অবস্থান করছে। তারপর 4 মে সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 তারিখও পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 4 এবং 5 তারিখ দেশের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তারপর 6 বা 7 তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 8 তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন আপনারা যাদের মাটির যে ফসল পরিপাক্ত হয়েছে সেগুলো নিরাপদ স্থানে বা সেগুলো রোদে শুকাতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মাদারীপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, তারপর হচ্ছে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। পরবর্তী 10 দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে সরাসরি আরেকটি মডেলের পূর্বাভাসে নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 23 মে দেখা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 4 মে ঢাকা, খুলনা, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 মে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 6 মে দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 7 মে দেশের অধিকাংশ জেলাতে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। এরপর যে আপনাদেরকে বঙ্গোপসাগরের অবস্থা বলতেছি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই। তবে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত রয়েছে, সেটা স্থানীয়ভাবে রয়েছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আগামী 5 দিন বা 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।